আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আখিরুজ্জামান। তো আজকে আমরা ডিজিটাল সেটের প্রবলেম সলভিং অ্যান্ড ডেটা অ্যানালাইসিসের একটা কোয়েশ্চেন সলভ করব। তো শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে গ্রাফ দেওয়া আছে। তো গ্রাফের সাথে কী বলা আছে আমরা আগে পড়ি। নাম্বার অফ বিচ ভিজিটর্স ভার্সেস টেম্পারেচার। তো হচ্ছে ওয়াই এক্সিস বরাবর হচ্ছে নাম্বার অফ পিপল অ্যান্ড এক্স এক্সিস বরাবর হচ্ছে এভারেজ টেম্পারেচার সেলসিয়াসে আছে। Each dot in the scatter plot above represents the temperature and the number of people who visited beach in Laos, Nigeria. তো লাওসে থাকে একটা বিচে এই স্ক্যাটার প্লটটা দ্বারা কতজন মানুষ ভিজিট করছে সেটাকে বোঝাচ্ছে। দ্য লাইন অফ বেস্ট ফিট ফর দ্য ডেটা ইজ অলসো শোন। তো যে লাইনটা এই স্ক্যাটার প্লটটার জন্য ফিট করে, মানে মাঝামাঝি বরাবর যেটা গেছে সেটা সম্পর্কেও বলা আছে। দ্য লাইন অফ বেস্ট ফিট ফর দ্য ডেটা হ্যাজ আ স্লোপ অফ অ্যাপ্রক্সিমেটলি 57। তো এখানে যে ডেটাটা যে লাইনটা গেছে গ্রাফের মধ্য দিয়ে, তো এটার যে স্লোপ বা ঢাল সেটা সম্পর্কে বলা আছে। ঢাল 57। According to this estimate, how many additional people per day are predicted to visit the beach for each 5-degree increase in average temperature? আচ্ছা, তো যদি গড়ে যদি 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি বৃদ্ধি পায়, তাহলে কতজন মানুষ আরও বেশি এই স্থানটাকে ভিজিট করছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করার জন্য দেখো, সর্বপ্রথমেই এখানে যে স্লোপ যে আছে এটা কিন্তু বলা আছে, ঢাল বলা আছে। আচ্ছা, আমরা ঢাল বা স্লোপ সম্পর্কে কি জানি? ঢাল বা স্লোপ ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1। আচ্ছা, তার মানে এখানে বোঝাচ্ছে ওয়াই এক্সিসে চেঞ্জ কতটুক হচ্ছে আর এক্স এক্সিসে চেঞ্জ কতটুক হচ্ছে। তো এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে তোমার যে ওয়াই এক্সিসের চেঞ্জ যেটা, তাহলে এটাকে আমরা বলতে পারতেছি যে চেঞ্জ ইন নাম্বার অফ পিপল। ওয়াই এক্সিসের ক্ষেত্রে চেঞ্জ ইন নাম্বার অফ পিপল। ওকে, আর আমরা তোমার যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা বলতে পারতেছি চেঞ্জ ইন অ্যাভারেজ টেম্পারেচার। অ্যাভারেজ টেম্পারেচার। আচ্ছা, আমি টেম্পারেচার পুরোটা লিখলাম না। তো এখানে স্লোপ যেহেতু বলা আছে 57, তো আমরা এটা সমান সমান লিখতে পারি 57। আচ্ছা, তো আমাদেরকে বের করতে বলছে চেঞ্জ ইন নাম্বার অফ পিপল কত হবে এটা, তাই তো? তো চেঞ্জ ইন নাম্বার অফ পিপল। তো চেঞ্জ ইন এভারেজ টেম্পারেচার আবার কত বলা আছে? 5। হ্যাঁ, 5 বলা আছে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো চেঞ্জ ইন নাম্বার অফ পিপল তাহলে কী হবে? অবশ্যই 57 ইন্টু 5 হবে, রাইট? তো আমরা অ্যান্সার আশা করি পেয়েই গেছি। চেঞ্জ ইন নাম্বার অফ পিপল is equal to 57 into 5। এটার অ্যান্সার কত আসতেছে আমরা বের করে দেখি। 57 into 5, 285। তো এটাই অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ।